বোর্ডস এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে ভালো থাকতে হবে, কারণ তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব তাড়াতাড়ি খুব সামনে চলে এসেছে। তো মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে, তো সেটার সলভ আমাদের চলছে। তো আজকে আমরা পরবর্তী টেস্ট পেপারের কোশ্চেন সলভ করব। তো সলভ করছি আমরা কি দীর্ঘ উত্তর ভিত্তিক কোশ্চেনগুলো। তো চলো আমরা শুরু করি আজকের টেস্ট পেপার সলভ করা। আর তোমরা যদি এই ভিডিওটা ইউটিউব প্ল্যাটফর্মে দেখে থাকো, তাহলে তোমরা ভিডিওর নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন অপশনটা আছে, সেটাকে ক্লিক করো এবং অল অপশনে ক্লিক করে রাখো। তো আমি যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তুমি যদি এই ভিডিওটাই ফেসবুকে দেখে থাকো, তাহলে চটজলদি চলে যাও ইউটিউবে গিয়ে বোর্ডস এডুকেশন বলে সার্চ করো এবং বোর্ডস এডুকেশন কে তোমরা সাবস্ক্রাইব করো এবং ভিডিও দেখে তোমরা তোমাদের কমেন্টস এবং লাইক দাও। ওকে, তো আর যদি তোমরা ইনস্টাগ্রামে দেখে থাকো এটা, তাহলে তো সেম রুলস, ফেসবুকেও যা ইনস্টাগ্রামেও তা। তো ইনস্টাগ্রাম থেকে ডাইরেক্ট চলে যাও ইউটিউব প্ল্যাটফর্মে। তো ইউটিউব প্ল্যাটফর্মে গিয়ে তোমরা বোর্ডস এডুকেশন সার্চ করো। বোর্ডস এডুকেশন সার্চ করে তোমরা সেখানে আমার বোর্ডস এডুকেশনকে সাবস্ক্রাইব করো এবং অল অপশনে ক্লিক করে রাখো। আর তোমাদের মূল্যবান কমেন্টস কিন্তু করে যেতে ভুলবে না। তোমরা কিন্তু কমেন্টস করবে তোমরা টেস্ট পেপার সলভ আর চাচ্ছ কিনা। যদি না চাও, তো আমি ধারাবাহিকতা ভাবে যেরকম করে অঙ্ক এগোচ্ছিলাম, তো সেরকম করে আমি ক্লাস ওয়াইজ অঙ্ক এগোবো। ওকে, তো চলো শুরু করা যাক আজকে আমাদের পরবর্তী টেস্ট পেপারের কোশ্চেন। ঠিক আছে, আর তোমরা যদি এমসিকিউ বা শর্ট কোশ্চেনের প্রবলেম সলভ চাও, তো আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেবো। তো ওকে, আগের দিন 10 অবধি কমপ্লিট করেছিলাম, আজকে 11 থেকে করব। তো 11গুলো সম্পাদ্য, তোমরা জানো। তো সম্পাদ্যর কিছু প্রবলেম থাকলে আমি বলবে। আমি 11 করাচ্ছি না, আমি 12তে একবার ডাইরেক্ট চলে যাচ্ছি। তো 12-1 বলেছে 4.4 মিটার ইন্টু এত মিটার ইন্টু এত মিটার মাপের একটি নিরেট আয়তঘনককে গলিয়ে একটি ফাঁপা চোঙ নির্মাণ করা যায়। অন্তর্ব্যাসার্ধ 30 সেমি এবং বেধ 5 সেমি। উক্ত চোঙটির দৈর্ঘ্য নির্ণয় করা। ঠিক আছে, তো 12-1, তো 12-1-এ আমি চোঙটা আগে এঁকে দেখাচ্ছি। তো চোঙটা হচ্ছে এটা। ঠিক আছে, তো চোঙটাকে আমাদের কি বলেছে না, চোঙটার অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ। তো সাপোজ চোঙটা ধরো আমাদের এটা। ঠিক আছে, তো চোঙটার অন্তর্ব্যাসার্ধটা আমাদের বলে দিয়েছে। এটা বলে দিয়েছে কত না, এটা বলে দিয়েছে আমাদের যে 30 সেমি। আমার ওখানে ছোটো জায়গা বলে লিখতে পারছি না, তো আমি 30 সেমি লিখলাম। আর বলে দিয়েছি এই যেই অংশটা আছে, এই অংশটা কত বলেছে না, এই অংশটার বেধ কত, মানে এই যে রাউন্ডটা। ঠিক আছে, এই রাউন্ডটা এটা কত বলেছে না, এইটা বলে দিয়েছে তোমাদের 5 সেমি। মানে তোমাদের বেধটা বলে দিয়েছে, মানে কতটা মোটা। ঠিক আছে, তো কতটা মোটা তোমাদের বলে দিয়েছে 5 সেমি। যদি এই ফাঁকা জায়গাটা যদি 5 সেমি হয়, তাহলে অন্তর্ব্যাসার্ধ যদি 30 হয়, তাহলে এইটুক যদি 5 হয়, এখান থেকে এইটুক ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হবে? টোটাল ডিস্টেন্স যদি আমরা এটাকে যোগ করে দিই টোটালটা, তাহলে কি হয় 30+5, তাহলে 35 সেমি। হ্যাঁ, তাহলে বহির্ব্যাসার্ধ 35 সেমি। তাহলে আমরা লিখতে পারি কি, চোঙটির আর উচ্চতাটা আমরা জানি না, তো এখানটাতে অ্যারো দিয়ে লিখে রাখি এইচ। ঠিক আছে, তো এইচ সেমি। আমরা চোঙটার উচ্চতা জানি না। এবার চোঙটির বহির্ব্যাসার্ধ একটাকে ধরো, কি ধরবে, বহির্ব্যাসার্ধকে ধরো আর, ক্যাপিটাল আর। তো বহির্ব্যাসার্ধ ইজুকাল টু কত হচ্ছে না, বহির্ব্যাসার্ধ মানে বাইরেরটা, তো বাইরেরটা কত হচ্ছে না 30+5 ইজুকাল টু 35 সেমি। আর অন্তর্ব্যাসার্ধ, অন্তর মানে ভিতরে, তাহলে অন্তর্ব্যাসার্ধ কত বললো না, অন্তর্ব্যাসার্ধ হচ্ছে আমাদের বলে দিয়েছে
স্মল আর লিখছি। তো এটাকে বলে দিয়েছে আমাদের কত, বলে দিয়েছে 30 সেমি। আর মনে করি চোঙটির উচ্চতা কত? চোঙটির উচ্চতা 8 সেমি। ক্লিয়ার? এবার এইটুক তো হয়ে গেল আমাদের, ঠিক আছে? এইটুকু আশা করি বুঝলে। হ্যাঁ, তো চোঙটির উচ্চতা, বহির্ব্যাসার্ধ সবটা বের করলাম। এর পরের কাজ কি আমাদের? এর পরের যে জায়গাটা, তো আমরা কি জানি যে এই যে চোঙটার আয়তন, ঠিক আছে, চোঙটার আয়তন যা হবে তো তাকেই তো গলাবো। তো চোঙটির আয়তন আমরা কি করে বের করব? অতএব চোঙটির আয়তন, তো চোঙটার মধ্যে যতটা পদার্থ থাকবে তাই দিয়েই তো তৈরি হবে। যে মানে চোঙটার মানে আয়তঘনকটার যা থাকবে পদার্থগুলো, তো তাইগুলিই তো একটা চোঙ নির্মাণ হবে। তো চোঙটার আয়তনটাও বের করে রাখি। তাহলে চোঙের আয়তন বের করার সূত্র কি? তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ, তাহলে ইজুকাল টু, তোমরা এখান থেকে পাই এইচ যদি কমন নাও তাহলে কি থাকে? পাই এইচ কমন নিলে থাকে হচ্ছে আর স্কোয়ার ক্যাপিটাল। হ্যাঁ, তো এটা কি হচ্ছে না সেমি কিউব, এগুলো সব ঠিক আছে। আয়তন বের করছি, তাহলে পাই এইচ আর স্মল ক্যাপিটাল আর এর মান কত ছিল? 35, তাহলে 35-এর স্কোয়ার হলো, ওকে, মাইনাস এটা কত না 30 স্কোয়ার, তো সেমি কিউব। তাহলে শর্তানুযায়ী তো আয়তঘনকটার আয়তন কতটা পদার্থ রয়েছে? তো আয়তঘনকটার সব দেখো মিটারে রয়েছে, তো আমি আর ওইগুলোকে আলাদা করে দেখালাম না। তো সেগুলোকে যদি সেমিতে নিয়ে যাও তাহলে কি হয়? সেমিতে নিয়ে গেলে 440 ইন্টু কী হবে 260 ইন্টু 100 ইজুকাল টু, এটা কি 22-7 পাই মানে, আর ইন্টু এইচের মান যাই না, আর এটা তো জানি এটা কি হচ্ছে না 35-এর হোল স্কোয়ার মাইনাস 30-এর হোল স্কোয়ার, এটা হলো। তাহলে অর সমাধান করো। এইচ ইজুকাল টু কী হবে? তো আমরা যদি এখানে দেখো 22 আর এখানে 440 আছে, তো 22 দিয়ে যদি 440কে কাটো তাহলে কত হয়? 20। 20 হয় তো। এবার এই 20 দিয়ে 7কে গুণ করে দাও, তাহলে কত হলো? 140 ইন্টু 260 ইন্টু 100 বাই এটা হবে তাহলে 35-এর স্কোয়ার মাইনাস 30-এর স্কোয়ার, ঠিক আছে। অর এইচ ইজুকাল টু 140 ইন্টু 260 গুণ 100, ঠিক আছে। তো এটাকে যদি করো একটা জায়গায়, কি করো একটা জায়গায়, তো এটা মানে কি এ স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে 35 প্লাস 30 একটা হবে, আর একটা 35 মাইনাস 30 হবে একটা, তাহলে অর এইচ ইজুকাল টু কত হবে? 140 ইন্টু 260 ইন্টু 100 বাই কত হবে না 65 ইন্টু 5, ঠিক আছে। তাহলে 5 দিয়ে যদি 100কে কাটো তাহলে 20 হয়। 20 হচ্ছে, যদি 13 দিয়ে কাটো 5 13 65, তাহলে 5 হবে। আর 13 দিয়ে 260কে কাটলে কত হয়? 20। হ্যাঁ, আর 5 দিয়ে যদি 20কে কাটো তাহলে কত হবে? 5 5 20, 4 5 20, তাহলে 4 হবে। তাহলে অর এইচ ইজুকাল টু কত? 4 দিয়ে যদি 14কে গুণ করো কত হয়? 4 14 কত না 560 হবে, ঠিক আছে। 560 হলো, তার সাথে 20 গুণ করো তাহলে কত হয়? 1200 সেমি। তাহলে যদি এইচ ইজুকাল টু যদি 1000 মানে
11,200 সেমি হয়, 11,200 সেমি, এটা সরি এখানে তো সেমি লিখতে পারবে না, তাহলে উচ্চতা হচ্ছে এত বেরোলো। তো তোমাকে পরীক্ষার সময় কি জিজ্ঞেস করে, মানে উচ্চতাটা কিসে জিজ্ঞেস করেছে, মিটারে জিজ্ঞেস করেছে কিনা? তাহলে দৈর্ঘ্যটা আমাদের মিটারে যদি হয় তাহলে চোঙটির দৈর্ঘ্য চোঙটির দৈর্ঘ্য হবে কত? এইচ ইজুকাল টু যদি 1200 সেমি হয়, তাহলে এটা তাহলে মিটারে নিয়ে যাও, তাহলে 1 পয়েন্ট মানে 100 দিয়ে ভাগ হবে, তাহলে 1 মানে 11.2 মিটার। ঠিক আছে, 11.2 মিটার। এটা হচ্ছে তোমার 12-এর একের অঙ্কটা। ঠিক আছে, ওকে। এবার আসবো আমরা 12-2। তো 12-2-এর অঙ্কটা কি? তো 12-2-এর অঙ্কটা আমরা দেখি কি আছে। এই অঙ্কটা আগে দেখতে পাচ্ছ, তো করে নাও খাতাতে আগে। ঠিক আছে, আমি এবার 12-2-তে যাচ্ছি। তো আর যদি না দেখতে পেয়ে থাকো তো ভিডিওটাকে একবার করে সাইড মানে পিছিয়ে যাও, পিছিয়ে গিয়ে দেখে নাও। তো 12-2 বলেছে 3 মিটার ব্যাস বিশিষ্ট এবং 21 মিটার বলেছে 21 মিটার গভীর একটি কুয়ো খনন করা হলো এবং নির্গত মাটি কুয়ার চারিদিকে 4 মিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে একটি বেদি নির্মাণ করা হলো। বেদিটির উচ্চতা নির্ণয় করো। চলো করে ফেলি বেদিটির উচ্চতা নির্ণয়। তো বেদিটির উচ্চতা নির্ণয় করব 12-2। তাহলে কি কুয়োর ব্যাসটা আমাদের কত বললো না, বললো হচ্ছে 3 মিটার। তাহলে 3 মিটারটা কি ব্যাস, তো তাহলে আমাদের ব্যাসার্ধে নিয়ে যেতে হবে, তাহলে 3/2, তাহলে 1.5 মিটার। আর কুয়ার উচ্চতাটা কত বললো না, বললো 21 মিটার। তাহলে অতএব কুয়োটির আয়তন কত হবে? কুয়োটা কিরকম না চোঙাকৃতি। কুয়ো মানে কি, কুয়ো তো এরকম হয়, তাই তো? কুয়ো এরকম হয় তো, হ্যাঁ। তাহলে এটা কি চোঙের মতো দেখতে। তাহলে সূত্র কি, পাই আর স্কোয়ার, আর মানে কি এটা, তো আর স্কোয়ার ইন্টু এইচ হলো। তো এটা কি হবে, এটা মিটার কিউব হয়ে গেল। এবার কুয়ো খনন করার পর কি হলো, নির্গত যে মাটি কি হলো, কুয়োর চারিদিকে 4 মিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে বেদি তৈরি করা হলো। ঠিক আছে, তাহলে কুয়োটার তো খনন করা হয়েছে। ঠিক আছে, তাহলে খনন করা মাটির আয়তন, তাহলে লেখো খনন করা মাটির আয়তন। তো মাটির আয়তনটা কত বেরোবে? পাই আর স্কোয়ার হবে তো। কেন, এই জায়গাটা তো খনন করে তো এই সাইডটাকে ভরাট করছে, এই সাইডটাকে আমি ভরাট করব। ঠিক আছে, আমি ঠিক করলাম এই সাইডটা ভরাট করব, খনন করে সাইডটাকে ভরাট করছি মাটি দিয়ে। তো মাটি দিয়ে ভরাট করার জন্য কি হচ্ছে, আমাদের ব্যাসটা আমাদের ইয়েটা কত বেরিয়েছে, আমাদের যেটা আমাদের বলে দিয়েছে যে 1.5 মিটার। এখানে তো এটা কত, এটুক তো ব্যাস তো 1.5 মিটার, তাই তো? এটুক যদি 1.5 মিটার হয়, ধরো আমি সাপোজ এখানটাতে একটা বৃত্ত আঁকলাম। ঠিক আছে, কুয়োর এই জায়গাটা তো ভরাট করে দিয়েছিলাম, তো এইটা ধরো কুয়োর চারিদিকটা। তো এই জায়গাটা কত বলেছে, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স বলেছে তোমার হবে হচ্ছে 4। ঠিক আছে, 4 মিটার। তাহলে এইখানেও 4 থাকবে, 4 মিটার, ভালো করে বোঝো। তাহলে এই দিকেও 4 থাকবে, এই দিকেও 4 থাকবে, তাই তো ডিস্টেন্সটা। তাহলে এইখান থেকে এইটুক যদি হয় 1.5 মিটার, তাহলে এই টোটালটা তাহলে কত, এখান থেকে এইটুকখানি, তাহলে 4 প্লাস 1.5, তাহলে ইজুকাল টু 5.5 মিটার। তো সেটাই এবার কি হচ্ছে,
যে টোটাল হচ্ছে 5.5 মিটার, হ্যাঁ, পাই আর স্কোয়ার। তো তো এটা হলো এইটুকখানি। এবার কি হবে, তার থেকে আমরা মাইনাস দেবো কি 1.5 মিটার স্কোয়ারকে, তাহলেই আমরা এই জায়গাটা পেয়ে যাব যে কতটা মাটির আয়তন নিয়েছে। ঠিক আছে, তাহলে শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী লিখতে পারো। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি, যে পাই ইন্টু 1.5 কুয়োটার আয়তন ইজুকাল টু কত, ইজুকাল টু হচ্ছে পাই, এটা যে খনন করা মাটির আয়তন, তো খনন করা মাটির আয়তনটা কত, 5.5 এর হোল স্কোয়ার মাইনাস 1.5 এর হোল স্কোয়ার। তো সরি, এখানটাতে মিটার কিউব লিখিনি, লিখে নাও। তাহলে একটা সমাধান করো, তাহলে পাই পাই কেটে যায় এই জায়গায়, পাই পাই কেটে গেল, তাহলে কি হলো 1.5 আছে, তাহলে 1.5 এর স্কোয়ার মানে কি 15 স্কোয়ার কত 225, তাহলে এটা কী হবে 2.25 ইন্টু 21 ইজুকাল টু, এটা কি এ স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে কি হবে, একটা হবে এ প্লাস বি আর একটা হবে এ মাইনাস বি, হলো। তাহলে অর কি হবে, অর এইখানটাতে এবার কি হবে, এটা তো আমাদের হয়ে গেল। তো এরপর দেখো, এরপর আমাদের কি হচ্ছে, সরি এই জায়গাটা এইচটা লেখা হয়নি, ঠিক আছে, তো খনন করা হয়েছে, এইচও তো হবে, মানে গভীরতা এতটা তো এসছে, তো গভীরতা এত অব্দি মাটি তো খনন করা হয়েছে, সরি আমি এইচটা লিখতে ভুলে গেছি, তো এইচ হবে, ঠিক আছে। তো এইচ, তাহলে এবার কি হবে, এইচ ইন্টু এটা যোগ করলে কত হয় 7, আর এটার থেকে এটা বিয়োগ করলে কত হয় 4, তাহলে ইজুকাল টু 2.25 ইন্টু 21, তাহলে অর এইচ ইজুকাল টু 2.25 ইন্টু 21 বাই কী হবে 7 ইন্টু 4, আর এই পয়েন্টটা তোলার জন্য 100 লিখলাম। তাহলে 7 দিয়ে যদি 21কে 7 দিয়ে 21কে কাটলে কত হয় 3, আর 25 দিয়ে যদি কাটি, তো 25 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 9, 25 দিয়ে একে কাটলে হবে 4, তাহলে কি হবে 3 নং 27, 27 বাই 16, ঠিক আছে। তাহলে আমাদের উচ্চতাটা কত হবে না, উচ্চতা হচ্ছে 27/16, বেদিটির উচ্চতা কত না 27/16, ঠিক আছে, হয়ে গেল এটা। এরপরে 3-এর অঙ্কতে আসি আমরা। তো 3-এর অঙ্কটা আমাদের কি বলেছে, চলো দেখি 3-এর অঙ্কটা আমাদের কি বলেছে না, 3-এর অঙ্কটা, তো 3-এর অঙ্কটা একবার পড়ে নিই। তো 3-এর অঙ্কটা বলেছে একটি চোঙাকৃতি, ঠিক আছে, একটা চোঙাকৃতি পাত্র যার ব্যাস 12 সেমি এবং উচ্চতা 15 সেমি, একটি আইসক্রিম এটিতে আইসক্রিমে পূর্ণ ছিল, সেই আইসক্রিম শঙ্কু আকৃতির পাত্র যার ব্যাস 6 সেমি এবং গভীরতা হচ্ছে 12 সেমি, তাতে এমনভাবে ভর্তি করা হলো যেন উপরিভাগ অর্ধ গোলাকৃতি হয়, পাত্রস্থিত ও আইসক্রিম ওই রকম কতগুলি পাত্র ভর্তি করা হবে, ঠিক আছে। চলো অঙ্কটা আমরা করে ফেলি। তো 12-2, তো সরি 12-3, তো 12-3-এর অঙ্কটা, তো এইটা হচ্ছে চোঙাকৃতি একটা, ধরো সাপোজ চোঙাকৃতি, এটা হচ্ছে একটা পাত্র, ঠিক আছে, এই পাত্রটার ব্যাস কত বলে দিচ্ছে, এই টোটালটা হচ্ছে তোমাদের বলে দিল 12 সেমি, কত বলে দিল এই টোটালটা বলে দিল তোমাদের 12 সেমি, ঠিক আছে। তাহলে অর্ধেকটা কত হবে 6 সেমি, ক্লিয়ার। উচ্চতা এইটুকখানি উচ্চতা, এইচ ইজুকাল টু কত বলে দিয়েছে তোমাদের না
15 সেমি। আর বললো কি শঙ্কু আকৃতির, তাহলে শঙ্কু কীরকম দেখতে হয়? তোমরা নিশ্চয়ই আইসক্রিমের কন খাও, তো সেই কনটা কীরকম দেখতে হয়? কন এরকম দেখতে হয়, হ্যাঁ। তো কনের উপরটা কি? অর্ধবৃত্ত, ঠিক আছে, ওকে। তো এইটার টোটালটা বলে দিল, এটার ব্যাস কত বলে দিল না 6 সেমি বলে দিল, এর ব্যাসটা বলে দিল 6 সেমি। আর এটার উচ্চতাটা বলে দিল কত? এইচটা বলে দিল এইচ ইকুয়াল টু 12 সেমি, তাই তো। তাহলে এটার তাহলে অর্ধেকটা কত? 3 সেমি। তাহলে চোঙাকৃতি আমরা এখানটাতে লিখতে পারি চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ, পাত্রের ব্যাসার্ধ কত? পাত্রের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি, ওকে। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 15 সেমি, উচ্চতা 15 সেমি। আর আয়তন, তাহলে আয়তন কি হবে? চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ আমরা তো এটা জানি, তাহলে এটা আমরা কি লিখতে পারি? পাই আর স্কোয়ার মানে কি 6, তাহলে 6 ইন্টু 6, আর এইচ মানে 15, তাহলে সেমি কিউব হয়ে গেল। তো এইটা বেরোলো কি না চোঙাকৃতি পাত্রটার আয়তন। এবার বললো কি শঙ্কু আকৃতি, ঠিক আছে। তো শঙ্কু আকৃতির আইসক্রিমের ব্যাসার্ধ। আইসক্রিমের ব্যাসার্ধ কত বলো? ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, হ্যাঁ। ব্যাস যদি 6 হয় তার হাফ কত? 3 সেমি। এবার উচ্চতাটা কত? উচ্চতা হচ্ছে 12 সেমি। তাহলে তাহলে আয়তনটা কত হবে? এর আয়তন, ঠিক আছে, এটার আয়তনটা পরে বের করছি। তো এবার এইটা বলো যে টোটাল আইসক্রিমটার মানে কি বলবো, শঙ্কু আকৃতির আইসক্রিমের মোট আয়তন। কেন মোট আয়তন লিখলাম? মোট আয়তন হবে কারণ আমাদের তো শুধুমাত্র শঙ্কুর আয়তনটা বের করলে হবে না, আমাদের তো ওপরটারও আয়তনটা বের করতে হবে, কারণ পাত্রতে তো ওরকম করেই ছিল। তাহলে আমরা কি জানি? আমরা শঙ্কু আকৃতির আয়তনের সূত্র কি? পাই 1/3 পাই আর, ঠিক আছে, 1/3 পাই আর, 1/3 পাই আর স্কোয়ার মানে কি 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার আর ইন্টু এইচ মানে 12, এটা হচ্ছে প্লাস, এটার সাথে কি প্লাস হবে না অর্ধবৃত্তটা কি 2/3, হ্যাঁ, পাই আর স্কোয়ার আর কিউব, তাহলে পাই আর কিউব মানে কি 3 কিউব। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1/3 পাই ইন্টু 3 ইন্টু 12 প্লাস 2/3 পাই, কি লিখতে পারি? 3 ইন্টু 3, তাহলে 3 কেটে যায়, এখানে 3 কেটে যায়, তাহলে কত থাকে? এটা 12, 3 12 36, তাহলে 36 পাই প্লাস 3 দুগুণি 6, 6 দুগুণি 3 দুগুণি 6, ঠিক আছে, 6 দুগুণি 12, ঠিক আছে, তাহলে 12 পাই থাকে, ওকে। এটুখানিতে তাহলে আমাদের কি হলো? 3 দুগুণি 6, 6 3 18, তাহলে 18 পাই, তাহলে ইকুয়াল টু কত থাকে? 54 পাই হয়ে গেল। তাহলে আমাদের 54 পাই সেমি কিউব বেরোলো টোটাল আয়তনটা, আইসক্রিমের টোটাল আয়তনটা এত বেরোলো। ক্লিয়ার এটুক? এরপরে
এরপরে কতগুলো পাত্র ধরবে, ঠিক আছে। তাহলে অতএব অতএব আমরা কি লিখব? অতএব লিখব পাত্রস্থিত আইসক্রিম, পাত্রস্থিত পাত্রস্থিত আইসক্রিম আইসক্রিম ওই রকম মোট ধরবে। মোট ধরবে কত ধরবে? মোট ধরবে। তাহলে কি হবে না, এই আয়তনটা বা এই আয়তনটা, ঠিক আছে। তাহলে লেখো পাই ইন্টু 36 ইন্টু 15, ঠিক আছে, বাই 54 পাই। 6 কিন্তু 36, তাই 36 লিখেছি। তাহলে পাই আর পাই কেটে দাও, 6 দিয়ে যদি কাটো 6 নং 54, আর 6 দিয়ে 36কে কাটলে 6, 3 দিয়ে কাটো 5, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটো 6কে, তাহলে 2, তাহলে 5 দুগুণে 10। তাহলে কটি ধরবে এরকম না, 10টি ধরবে, ঠিক আছে। ওকে, চলো এবার যাই 12-র 4 নম্বর অঙ্কটা। তো 12-র 4-এ বলেছে একটি জলপূর্ণ শঙ্কু আকৃতির পাত্র যার ব্যাসার্ধ 6 সেমি এবং গভীরতা হচ্ছে 8 সেমি, ঠিক আছে। গভীরতা 8 সেমি এবং উপরোক্ত উক্ত পাত্রে একটি গোলক এমনভাবে নিমজ্জিত করা হলো যেন কি হয়, যেন তা পাত্রের পার্শ্বতল এবং পাত্রের উপরিতল স্পর্শ করে থাকে। পাত্রে কত শতাংশ জল উপচে পড়বে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদেরকে জানতে বলেছে যে কতটা জল আমাদের উপচে পড়েছে, ঠিক আছে। চলো আমরা অঙ্কটা করে দেখি। যে ফার্স্টে শঙ্কু আকৃতির একটা পাত্র, ঠিক আছে, 12-র 4। তো 12-র 4-এর অঙ্কটা শঙ্কু আকৃতি, শঙ্কু তো নিশ্চয়ই এরকম হবে না, তাহলে শঙ্কুটাকে এরকম করে আঁকতে হবে, কারণ বলেছে যেহেতু পাত্র, তাহলে এই পাত্র, ঠিক আছে। তো পাত্রটার কি বললো না, পাত্রটা বললো 6 সেমি ব্যাসার্ধ, তাহলে এইটুকখানি হচ্ছে 6 সেমি, ঠিক আছে। আর গভীরতাটা কত বললো না, এইটা টোটালটা বলে দিল কত না, আমাদের বলে দিল 8 সেমি, ঠিক আছে। আর উক্ত পাত্রে একটি গোলক এমনভাবে সজ্জিত হলো যে পাত্রের পার্শ্বতল এবং উপরিতল স্পর্শ করে। তাহলে পার্শ্বতল আর উপরিতল মানে পার্শ্বতলকেও করবে, পার্শ্বতল মানে পাশের তলগুলোকেও সে স্পর্শ করবে, ঠিক আছে। পার্শ্বতল এবং উপরিতলকে স্পর্শ করে একটা গোলক ডোবানো হবে। তো গোলকটা ঠিক মতো আঁকা হয়নি, তো তোমরা আঁকবে, ঠিক আছে। তো স্পর্শ করানো হলো, ওকে, স্পর্শ করলো। তো এইটা 8 সেমি হয়ে গেল, ঠিক আছে। এবার গোলকটাকে স্পর্শ করানো হলো। এবার যদি ধরো এইটার টোটালটা কত বলেছিল, উচ্চতাটা বলেছিল 8 সেমি, তাহলে তোমরা এবার তির্যক উচ্চতাটা বের করো। আগে শঙ্কুটির ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি, উচ্চতাটা কত, উচ্চতা হচ্ছে আমাদের 8 সেমি। তাহলে এবার তির্যক উচ্চতা বের করো, তির্যক উচ্চতা। তো তির্যক উচ্চতা মানে কি, এই সাইডের উচ্চতাটা। তো সাইডের উচ্চতা বের করতে গেলে কি করতে হয়, 6-এর স্কোয়ার প্লাস 8-এর স্কোয়ার মানে ব্যাসার্ধের স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার সেমি। তাহলে কত হয়, 6 × 36 যোগ 64, তাহলে 100 মানে 10 হবে, 10 আসবে, 10 সেমি হয়ে গেল। তাহলে তির্যক উচ্চতা হচ্ছে 10 সেমি, ঠিক আছে। তো তির্যক উচ্চতা যদি আমাদের 10 সেমি হয়,
এবার আমাদেরকে বলছে কি যে কতটা জল উপচে পড়বে। তো বৃত্তটা তো আমার ঠিকভাবে আঁকা হয়নি, তো বৃত্তটাকে যদি দেখো, তো বৃত্তটা যদি এটা কেন্দ্র ধরি, তাহলে কেন্দ্র থেকে এটাকে আঁকলাম, তো ব্যাসার্ধ। হ্যাঁ, এই টোটাল যে দাগটা, ঠিক আছে, টোটাল দাগটা কত, 8 সেমি তো উচ্চতাটা। তাহলে এইখানে তো পুরোটা তো নেওয়া হয়নি, তাহলে এটা কি হবে, 8 মাইনাস আর হবে। আমাদের এইটুকখানি, এই টোটালটা হচ্ছে 8 সেমি। তাহলে এই যে যেটুকখানি বৃত্তের মধ্যে রয়েছে, তাহলে এটাকে কি বলতে পারি, 8 মাইনাস আর। হ্যাঁ, কারণ এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু, তাহলে 8 মাইনাস আর। তাহলে সেটা কতর মধ্যে হবে না, 8 মাইনাস আর বাই 10। কেন, এই তির্যক উচ্চতা হচ্ছে 10, ঠিক আছে। আর আর বাই 6, কেন আর বাই 6 হচ্ছে, দেখো এই যে এইটুকখানি তো ব্যাসার্ধ, তাহলে সেটাকে আমরা কি লিখবো, আর বাই 6। তো কার মধ্যে না, আর বাই 6-এর মধ্যে। তো এটাকে যদি সমাধান করো তাহলে কি হবে, দেখো 48 মাইনাস 6r ইজুকাল টু 10r। তাহলে or 16r ইজুকাল টু 48 or r ইজুকাল টু 3, ঠিক আছে, r ইজুকাল টু 3। তাহলে r এর মানটা কত, r এর মানটা বের করতে হবে। তাহলে r ইজুকাল টু 3 সেমি। তাহলে জল উপচে পড়বে, তাহলে জল উপচে পড়বে কি করে বের করব না, শর্তানুযায়ী কি, গোলকটির আয়তন বাই শঙ্কুটির আয়তন, ঠিক আছে, শর্তানুযায়ী। তো তাহলে আমরা বুঝতে পারবো কতটা জল পড়বে। তাহলে গোলকটির আয়তন কি, গোলকের আয়তন 4/3 পাই আর কিউ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তো এটা শর্ত অনুযায়ী লেখার দরকার নেই, কারণ কোশ্চেনে আমাদের জানতে চেয়েছে, তো এখানে সমান সমান কিছু নেই। তো এটা লেখো জল উপচে পড়বে, জল উপচে পড়বে বলে এটা লেখো, জল উপচে পড়বে ইজুকাল টু এটা, যে শঙ্কুটির আয়তন বাই হচ্ছে জলের আয়তন, সরি গোলকের আয়তন বাই হচ্ছে শঙ্কুর আয়তন। তাহলে ইজুকাল টু কী হয়, 4/3, এগুলো পরে কাটছি। তো এটা দেখো 4/3 বাই 3 এর কিউব, আর মানে 3, তো আর এটা কি 1/3 পাই আর স্কোয়ার আছে। তো আর এর মানটা কত আমাদের এখানটা, আর এর মান হচ্ছে 6, 6 স্কোয়ার। আর এইচ এর মানটা কত, 8 হলো। তাহলে ইজুকাল টু কী হয়, ইজুকাল টু দেখো এখান থেকে 3 মানে থার্ড, এই থার্ড কেটে যায়, পাই কেটে যায়, তাহলে 4 আর 6, 4/8 থাকে, তাই তো 4/8 থাকে। কিন্তু এই জায়গাটা যদি দেখো যে কি হয়, 4 ইন্টু 27, ঠিক আছে, 4 ইন্টু 27 বাই কি হচ্ছে 36 ইন্টু 8, ঠিক আছে। তো 36 ইন্টু 8 থাকছে, তাহলে 4 দিয়ে যদি 8কে কাটো তাহলে 2 হয়। আর এটাকে যদি তোমরা 9 দিয়ে কাটো, 4 নং 36 আর 3 নং 27, তাহলে 4 দুগুণে 8, নিচে তাহলে 8 থাকছে, ওপরে 3, তাহলে এত অংশ জল উপচে পড়বে, ঠিক আছে। টোটাল জলটাকে যদি 1 ধরো, মনে করি 1, তাহলে টোটাল 1 অংশের মধ্যে যদি 3/8 অংশ উপচে পড়ে, তাহলে শতাংশে তোমাদের জানতে চেয়েছে, তাহলে 100% কত পড়বে, 3/8 গুণ 100। যদি তোমরা এটাকে 4 দিয়ে কাটো তাহলে 25, আর এটা হচ্ছে 2 হবে, তাহলে 75/2 ইজুকাল টু হচ্ছে 37.5 শতাংশ, ঠিক আছে। তো তোমাদের এটাই জানতে চেয়েছে, ওকে। চলো চলে যাই 12-র 5 নম্বর অঙ্কটা। 12-র 5-এর অঙ্কটা বলেছে 6 সেমি ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে একটি ফাঁপা চোঙ নির্মাণ করা হলো, যার বহির ব্যাসার্ধ 5 সেমি এবং উচ্চতা 32 সেমি, এবং উচ্চতা কত বললো না 32 সেমি। উক্ত চোঙটির বেধ নির্ণয় করো। বেধ মানে আমরা দেখব, তো বেধ কাকে বলে। তো
চোঙটির তোমাদের বলে দিয়েছে বহির্ব্যাসার্ধটা অন্তর্ব্যাসার্ধ। তাহলে একটা চোঙ আমরা এঁকে নিই। এটা ধরো সাপোজ একটা চোঙ, ঠিক আছে? তো চোঙটা তোমাদের কি বলে দিল না বহির্ব্যাসার্ধটা বলে দিয়েছে, যে এইটুকখানির ব্যাসার্ধ বলে দিল যে তোমাদের 5 সেমি, ঠিক আছে? আর অন্তর্ব্যাসার্ধ আমরা জানি না, ঠিক আছে? অন্তর্ব্যাসার্ধ জানি না, কিন্তু উচ্চতাটা জানি। উচ্চতাটা কত বলে দিয়েছে আমাদের না, উচ্চতাটা আমাদের বলে দিয়েছে হচ্ছে কত, উচ্চতা আমাদের বললো হচ্ছে 32 সেমি, ঠিক আছে? 32 সেমি আমাদের বলে দিচ্ছে। এবার আমাদের বেধটা জানতে বলেছে। বেধ মানে হচ্ছে এই যে সাইডে যে খালি জায়গাটা রয়েছে, তো এটাকে বলা হয় বেধ, ঠিক আছে? এবার আমরা কি লিখে বলতে পারি যে মনে করি চোঙটির অন্তর্ব্যাসার্ধকে তুমি ধরো হচ্ছে স্মল আর। তাহলে স্মল আর ইজুকাল টু এক্স সেমি, হ্যাঁ, স্মল আর ইজুকাল টু এক্স সেমি বলতে পারে। এবার বহির্ব্যাসার্ধ তো জানো, তাহলে বহির্ব্যাসার্ধ কত জানো না, বহির্ব্যাসার্ধ মানে বড় হার ধরো, তো বড় হারটাকে ধরো কি যে 5 সেমি। বহির্ব্যাসার্ধ মানে বাইরের ব্যাসার্ধটা 5 সেমি। আর উচ্চতা, তাহলে উচ্চতাকে ধরো এইচ, তাহলে এইচ ইজুকাল টু কত না 32 সেমি। তাহলে আয়তন, তাহলে চোঙটির আয়তন কি হবে, তো পাই এইচ আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, তাহলে ইজুকাল টু কী হয় পাই ইন্টু 32 ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মানে কি 5-এর স্কোয়ার, আর স্মল আরের স্কোয়ার মানে এক্সের স্কোয়ার, তাহলে ইজুকাল টু কী হয় 32 পাই 25 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এগুলো তাহলে সেমি কিউব হয়ে গেল। আয়তন বের করে নিলাম, এটা আমরা চোঙটার বের করলাম। এবার বলছে কি এবার গোলকটার বের করতে হবে। তাহলে গোলকটির ব্যাসার্ধকে আমি আর ড্যাশ দিব বা R1 স্মল R1 দিয়ে প্রকাশ করছি, তো এটাকে বললো 6 সেমি। আর আয়তন, তাহলে আয়তন কি হবে, আয়তন হবে 4/3 পাই R1 এর কিউব, তাহলে ইজুকাল টু 4/3 পাই 6 কিউব, তো এটা কি আমাদের সেমি কিউব। তাহলে ইজুকাল টু আমরা কি বলতে পারি 4/3 হ্যাঁ 4/3 ইন্টু পাই ইন্টু কি হবে 6 সেমি। তাহলে এটা কি 3 দিয়ে যদি 6কে কাটো তাহলে 2 হয়, তাহলে 4 পাই কত হয় 36 গুণি 72, তাহলে 72 সেমি হয়ে গেল এটুকখানি। এবার প্রশ্ন অনুযায়ী আমাদের বলেছে চোঙটার বেধ কত হবে। গোলকটাকে তো গলাচ্ছে, তাহলে গোলকটার আয়তন ইজুকাল টু চোঙটার আয়তন। তাহলে গোলকটার আয়তন কি 4 পাই ইন্টু 72 ইজুকাল টু 32 পাই 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অর 4 পাই আছে, তাহলে 4 পাই এই যে 4 পাইকে যদি 32কে কাটো তাহলে এটা কাটলে কত হয় 8, হ্যাঁ 8 থাকে। তাহলে 8 থাকছে 8 ইন্টু, তাহলে তোমরা এখানটাতে কি লিখতে পারো, এখানটাতে তোমরা লিখতে পারো যে এটাকে এরকম করে নাও 8 ইন্টু 25 minus x square is equal to 72, or 25 minus x square is equal to
72/8, 8টা এই পাশে চলে এলো, তাহলে 9। তাহলে অর মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 মাইনাস 25 ইজ ইকুয়াল টু মাইনাস 16। তাহলে অর কী হয়, মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ারটা এই পাশে গিয়ে রুট হয়ে যায়, √16 ইজ ইকুয়াল টু +-4। তাহলে কি হয় যে মাইনাস তো হবে না কখনো, যে চোঙটার বেদ কখনো মাইনাসও হবে না, তাহলে -4 মানটি গ্রহণযোগ্য নয়, কারণ চোঙের বেদ কখনো ঋণাত্মক হয় না। ওকে, হয় না, হলো। তাহলে এক্সটা আমাদের কি, এক্সটা আমাদের হচ্ছে, এক্সটা আমরা কাকে ধরেছিলাম না, অন্তর ব্যাসার্ধ। ঠিক আছে, সরি আমি এখানটা 5 সেমি লিখেছিলাম, তো অন্তর ব্যাসার্ধ আমাদেরকে বলে দিয়েছে, অন্তর ব্যাসার্ধটা হচ্ছে x সেমি আর বহির ব্যাসার্ধ 5 সেমি। তাহলে অতএব চোঙটির বেদ হবে যে 5 - 4 ইজ ইকুয়াল টু 1 সেমি। ঠিক আছে, তাহলে চোঙটির বেদ কত না 1 সেমি। এই টোটালটা হচ্ছে 5 সেমি বলেছিল। ঠিক আছে, শুধু তোমাদের এই জায়গাটা আমি ভুল করে লিখে দিয়েছিলাম বৃত্তটার ভেতরে, তো এটা হচ্ছে 5 সেমি, টোটালটা 5 সেমি বলেছিল ব্যাসার্ধটা। আর তোমাদের এইটা জানতে হবে বেদটা, মানে এটুকের ডিফারেন্সটা কত না 1 সেমি ডিফারেন্স। ঠিক আছে, তো ভেতরের টুক হচ্ছে 4 সেমি, এটা 4 আর এটা যোগ করে টোটালটা হবে 5 সেমি। ঠিক আছে, হয়ে গেল। তো এটা হচ্ছে তোমাদের কত ছিল না 12 5 নম্বরের অঙ্ক। এবার আসবো আমরা 12 6। তো 12 6 অঙ্কতে কি বলেছে না, 12 6 অঙ্কতে আমাদের বলে দিয়েছে যে 9 সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে একটি তার প্রস্তুত করা হলো, যার প্রস্থচ্ছেদের ব্যাস 0.2 সেমি। নির্মিত তারের দৈর্ঘ্য নির্ণয় করো। তো তোমাদেরকে এটা দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তো তোমরা আর একটা কথা বলার আছে যে তোমরা 5-এর অ্যান্সারটা, 5-এর যে অঙ্কের অ্যান্সারটা, তো তোমাদের এখানে উত্তরে দিয়েছে 10 সেমি, তো এটা 10 সেমি হবে না, অঙ্কের একটা কিছু ভুল আছে ওখানে, প্রিন্টেড মিস্টেক হচ্ছে, এটা 1 সেমি হবে। ঠিক আছে, তো এটা বলার ছিল। আর 6 নম্বরের অঙ্কটা, তো 6 নম্বরের অঙ্কটা তো গোলকের ব্যাস তোমাদের বলে দিচ্ছে। তো আমাদের 12 6, তো 12 6, তো গোলকের ব্যাস আমাদেরকে বলেছে 9 সেমি। তাহলে গোলকের ব্যাস কি বলেছে না, গোলকের ব্যাস যদি 9 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 9/2 ইজ ইকুয়াল টু 4.5 সেমি। ঠিক আছে, আর তারের ব্যাস কত বলেছে না, তারের ব্যাস বলেছে 0.2 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ হবে 0.2/2 ইজ ইকুয়াল টু 0.1 সেমি। হয়ে গেল। হ্যাঁ, এবার তারের দৈর্ঘ্য, তো আমাদের এই জানতে হবে না তারের দৈর্ঘ্যটা কত আমাদের। তো তারের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 8 সেমি আমরা ধরে নিলাম। এবার অঙ্কটা প্রশ্ন অনুযায়ী কি বলছে, যে প্রশ্ন অনুযায়ী বলছে গোলককে গলিয়ে, তাহলে গোলকের আয়তন ইজ ইকুয়াল টু তারের আয়তন, তাহলে গোলকের আয়তন কি 4/3 পাই r1³ লেখো ইজ ইকুয়াল টু পাই r2
এর হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এটাকে R1 বলে সম্বোধন দাও আর এটাকে R2 বলে সম্বোধন দাও। তাহলে অর পাই পাই কেটে যায়, দুপাশের পাই কেটে যায়, তাহলে কি থাকে 4/3 আর এর কিউব, মানে কি হবে 4.5 এর কিউব ইজুকাল টু, এইটা কি হবে, এটা হবে হচ্ছে 0.1 এর হোল স্কোয়ার ইন্টু এইচ। তাহলে অর কি হবে, অর এই জায়গাটা আমাদের কি হয় যে 4/3 আছে, তাই তো, তাহলে 4/3 মানে 4/3 ইন্টু 4.5 ইন্টু 4.5 ইন্টু 4.5, ঠিক আছে, ইজুকাল টু 0.1 ইন্টু 0.1 ইন্টু এইচ। তাহলে অর আমরা কি বলতে পারি 3 দিয়ে যদি 4.5কে কাটি তাহলে 1.5 হয়, 1.5 হয়। তাহলে এইচ ইজুকাল টু কি বলতে পারি, এইচ ইজুকাল টু 4 ইন্টু 1.5 ইন্টু 4.5 ইন্টু 4.5, হ্যাঁ, বাই 1 ইন্টু 1 ইন্টু এই 15, মানে 15 করার জন্য কি হবে 1.5 ছিল, তাহলে 10 হবে নিচে একটা গুণ, এটাকেও 10 হবে একটা গুণ, আর এখানেও 10 হবে পয়েন্ট তোলার জন্য, আর এই দুটো পয়েন্ট তোলার জন্য একবার আমি 100 লিখে দিলাম, ঠিক আছে। তো দেখো এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য কাটলো, তাহলে এবার 10 আর পড়ে রইল নিচে, শুধু 10 পড়ে রইল। তাহলে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 দিয়ে 15কে কাটলে 3, 5 দিয়ে 10কে কাটলে 2, 2 দিয়ে 4কে কাটলে 2। তাহলে অর কি হয়, অর হচ্ছে দেখো 3 দুগুণে 6, এইচ ইজুকাল টু তাহলে কি হবে 1 2 1 1 2 1 5 0, ঠিক আছে। তাহলে আমাদের তারটির উচ্চতা কত না 12,150 সেমি, ঠিক আছে। তো 12 অঙ্ক অব্দি আমাদের কমপ্লিট, ঠিক আছে। তো যারা আমাকে বলেছিল এটাকে করে দেওয়ার জন্য এই চ্যাপ্টারটা, তো এটা আমি কমপ্লিট করে দিলাম। ওকে, চলো সবাই ভালো থেকো, টাটা।